আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাব্বির চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় যে কিভাবে ক্যামটাসিয়ার মাধ্যমে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো চলুন বেশি কিছু না বলে টিউটোরিয়ালে চলে যাব, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলবেন, প্লাস সাথে রিং বেল আইকনটিতে চাপ দিয়ে আমার সাথে অ্যাক্টিভ থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে জানতে পারেন। তো চলুন সরাসরি চলে যাচ্ছি টিউটোরিয়ালে ইন্ট্রোর পর। বন্ধুরা চলে এলাম ইন্ট্রোর পরে। তো আমি প্রথমেই কাজটি করার জন্য আমাদের ক্যামটাসিয়া 9 সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি আজকে ডেমো হিসেবে দেখানোর জন্য দুটি ভিডিও ফুটেজ রেখে দিয়েছি। একটি হচ্ছে দেখুন এখানে একটা গ্রিন স্ক্রিন, আমার যেটা ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব, আর একটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি দেবো বা যেই ব্যাকগ্রাউন্ডটা দেবো সেটা। তো আমি এগুলো আগে থেকে আমার কাজের সুবিধার জন্য তুলে রেখেছি। তো আমি প্রথমে যেই ব্যাকগ্রাউন্ডটা আমি পিছনে দেবো সেটাকে আমি ট্র্যাক করে এই ট্র্যাক 1-এ এনে রেখে দেবো, দিয়ে আমি এটা আমার সাইজ মতো অ্যাডজাস্ট করে নেবো আমার যতটুকু প্রয়োজন। বাস আমি এটা আমার সাইজ মতো অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আমি যেই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব, মানে আমার গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, সেটিকে ট্র্যাক 2-তে নিয়ে আসবো। আনার পরে এটাও আমি আমার সাইজ মতো এটা বসিয়ে নেব। ওকে, তো আমি এই ছবিটি এখানে 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 রাখবো। তো তার জন্য তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো আমি এখানে আমার ক্লিপটি ফুটেজ রেখে দিয়েছি। রাখার পরে মোর, দেখুন এখানে একটা মোর বাটন আছে, মোর বাটনে ক্লিক করার পরে ভিজুয়াল ইফেক্টে ক্লিক করার পরে রিমুভ এ কালার, এটি ক্লিক করে জাস্ট শুধু এনে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছেড়ে দিতে হবে, যেটি ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব। করার পর দেখুন এখানে একটি কালার বাটন আছে, এখানে ক্লিক করব, করে এই ড্রপ বাটনটি নিয়ে এখানে ছেড়ে দেবো। ড্রপ বাটনটি ক্লিক করব, ক্লিক করে এখানে যেই জায়গাটা আমি চেঞ্জ করব সেখানে ক্লিক করব। দেখুন দেখার সাথে সাথে আমার এখানে গ্রিন স্ক্রিনটা চলে গেছে, কিন্তু তারপরে এখানে কিছু শ্যাডো রয়ে গেছে। তো সেটার জন্য আমি এই যে টলারেন্সে ক্লিক করব। দেখুন এখানে টলারেন্স বাড়ানো কমানোর মাধ্যমে এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। বাস হ্যাঁ, এতটুকু হলে আমার চলতেছে। ওকে, এখন এটাকে আমি নিয়ে আমার কাঙ্ক্ষিত জায়গাটিতে বসিয়ে দেবো। হ্যাঁ দেখুন এখন আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে এবং আমার এই কাজটি সম্পূর্ণ। এখানে কোথাও গ্রিন স্ক্রিন নেই, মনে হচ্ছে যে ওই রাস্তার মধ্যে আমার এই কুকুরটি সুন্দর করে বসে আছে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।